হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল স্নান করে রেডি হচ্ছি। আজকে আমরা যাব বাঁকুড়ার সবথেকে উচ্চতাপূর্ণ মন্দির দেখতে, যার উচ্চতা প্রায় 108 ফুট, যেখানে মা স্বয়ং জীবন্ত অবস্থায় বিরাজমান। তো বন্ধুরা, আমি পুচু, তোমরা দেখছো বিবেক পুচু ব্লগের ভিডিও। তো তোমরা আবার ভিডিও দেখছো কিন্তু স্কিপ করে যাচ্ছ বা কিছুটা দেখে স্টপ করে যাচ্ছ। তোমরা যদি একটু আমায় সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, তাহলে আমি আরও বেশি বেশি মোটিভেশন পাবো ভিডিও বানানোর জন্য। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো এই মন্দিরটা আসার জন্য তোমাদের হয়তো রাস্তা জানার প্রয়োজন, তাই বলে দিই। বাঁকুড়ার থেকে 58 কিলোমিটার ও ঝাড়গ্রাম থেকে আসতে হলে 57 কিলোমিটার। এই রাস্তাটা হলো বাঁকুড়া টু ঝাড়গ্রাম রুটের মাঝখানে রায়পুর থানা, রায়পুর বলে যে মোড় পাবে সেখানে। তো বন্ধুরা, মন্দিরটা অবস্থিত রায়পুর বাসস্ট্যান্ড থেকে নেমে চাঁদুরাঙ্গা গ্রাম খুব কাছেই। তোমরা যেহেতু নতুন, তারা অবশ্যই নেমে টোটো করে নেবে, খুব বেশি হলে 100 টাকা টোটো ভাড়া নেবে। তো দেখতেই পাচ্ছ মন্দিরের গেটের সামনে চলে এসেছি। যেহেতু আমরা দুর্গাপূজার পরে যাচ্ছি, তাই দুর্গাপূজার প্যান্ডেল এখনও সম্পূর্ণ খোলা হয়নি। তো বন্ধুরা, এই মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 8 কোটি টাকা, যদিও এখনও কিছু কাজ বাকি আছে। আর এর উচ্চতা 108 ফুট। আর এটা বাঁকুড়া জেলার সব থেকে উঁচু মন্দির। তো বন্ধুরা, ফাইনালি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। মন্দিরের খুব কাছেই এসেছি। ভিউটা দেখো, জাস্ট বলার বাক্য নেই আমার কাছে, এত সুন্দর। তো বন্ধুরা, মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এখানে মা স্বয়ং জীবিত রূপে বিরাজমান। মা মহামায়া এই মন্দিরে আছে, তার প্রমাণ তিনি দেখা দিয়েছিলেন। পুকুর পাড়ে এক সাকারের কাছে সাকা পড়েছিলেন। তারপর সাকারি টাকা খুঁজতে বলে আমার বাবা টাকা দেবে।
শাকারি তখন বলে, কে তোমার বাবা? তখন বলে, মন্দিরের যে প্রধান পুরোহিত তিনি আমার বাবা। তখন সেই শাকারি পূজারীর বাড়িতে যেয়ে টাকা খুঁজতে বলে, আমার কোনো মেয়ে নেই, আমার মেয়ে নেই, মেয়ে থাকলে তো আমি শাঁখা কিনেছি নিশ্চয়ই টাকা দিতাম। তখন সেই পূজারী বলে যে তাহলে চলো কোথায় আছে দেখাবে। তখন সেই পুকুর ঘাটে যেয়ে দেখায়। তো তখন সেই শাঁকারি আর পূজারীকে দেখা দিয়েছিল মা স্বয়ং। তো এখানে মা স্বয়ং জীবিত রূপে বিরাজমান। আর মায়ের এই মন্দিরে অনেকেরই অনেক মানত পূরণ হয়। আর অনেক সন্তানহীন মায়েরা সন্তান পান। তো যাদের সমস্যা আছে অবশ্যই আসবে, এখানে এসে যোগাযোগ করবে। আর জানো তো এই মন্দিরটা পুনর্নির্মাণ হয়েছে 2025 সালে। তো বাংলাতে ডেটটা আছে 20 চৈত্র। আগে মায়ের মন্দির ছিল একটা ছোট্ট ঘর। তো মা স্বপ্নদেশ দিয়েছিল পূজারীকে যে আমার তো অনেক টাকা পড়েছে, সেখান থেকে আমার মন্দিরটা আরও বড় কর। কিন্তু পূজারীরা আরও অনেক বেশি বড় করার প্ল্যান করেছিল, যেখানে টাকা কম পড়ছিল। তো মন্দির শুরু হওয়ার সাথে সাথে মানুষ প্রচুর পরিমাণে দান করছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গার মানুষ 50,000, 1 লাখ। জানো তো এই মন্দিরে একজন ভিখারিও দান করে। তো সেই দানের টাকায় গড়ে উঠেছে 108 ফুটের এই বিশাল মন্দির। আর কারুকার্যগুলো দেখো, জাস্ট বলার বাক্য নেই আমার কাছে, সত্যি এত সুন্দর কাজ। আর মন্দিরের ভিতরে শান্ত পরিবেশ, সেটা তোমরা নিজেরাই যেয়ে দেখে আসবে। আমি কিভাবে বোঝাবো তোমাদেরকে সেটা মুখের কথায়। এত সুন্দর পরিবেশ, বাড়ি আসতেই ইচ্ছা করছিল না। তো বন্ধুরা চলো, মায়ের আগে যে মন্দির ছিল ছোট্ট, সেই মন্দিরটা তোমাদেরকে এখন আমি দেখাবো। এটা ছিল মায়ের আগে পুরনো মন্দির। তো পূজারীকে স্বপ্নদেশ দেওয়ার পরে নতুন 108 ফুটের মন্দির হয়েছে। মা আগে এখানে থাকতেন। তো বন্ধুরা এখন যাওয়া যাক পুকুরের দিকে, যেই পুকুর ঘাটে মা শাঁখা পড়েছিলেন এবং স্বয়ং দেখা দিয়েছিলেন। তো পুকুরটার দিকে যাওয়া যাক, দেখতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো জায়গার ভিডিও আনার মোটিভেশন পাবো। তো এখানে একটি বিশেষ সময়ে খুব বড় উৎসব করে পূজা হয় এবং সকলকে অন্নভোগ খাওয়ানো হয়। সেই সময় পুকুর ঘাটে জায়গা আরও বাগানো হয়। মা যেখানে বসে চাকা বলেছিলেন সেই জায়গাগুলো অনেক সুন্দর করে বাগানো হয়। তো এখন কিছুটা গাছপালার মধ্যে আছে। তো এই বট গাছের নিচে বসে শাঁখা পড়েছিল। আর এই পুকুরটা হচ্ছে যেখানের মাঝখানে মা দেখা দিয়েছিল। তো এই পুকুরে অনেকেই এসে স্নান করে পুজো করায়। আর এই মন্দিরে যারা বিয়ে করে এই পুকুরে এসে স্নান করে, তারপরে মন্দিরে প্রবেশ করে, বিয়ে করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সেই বটগাছ যার নিচে বসে মা স্বয়ং নিজে শাঁখা পড়েছিলেন। আর এখনও পর্যন্ত মা নাকি শোনা যায় যে নবমীর দিন শাঁখা পড়তে আসে। আর জানো তো ওই শাঁখারির পরিবার আজও প্রতি বছর দুর্গাপুজোয় শাঁখা দিয়ে যায় এই মন্দিরে। তো বন্ধুরা মন্দিরে একটা গাছ ছিল, জানি না এই গাছটার কি নাম। তো তোমরা যদি ওই গাছটা জেনে থাকো বলবে। আর এখানে একটা রুদ্রাক্ষ গাছও আছে। তো অনেকে এই গাছটা দেখোনি, তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে নিই। তো পুকুর থেকে ঘুরে আসার পর আবারও একবার মন্দিরে গিয়েছিলাম। পরিবেশটা এত সুন্দর, বাড়ি আসতেই মন যাচ্ছিল না, আগেই বললাম। তো আবারও বললাম, তাই আবারও একটু মন্দিরে টাইম কাটালাম। আর মন্দিরের চারিধারে গোল করে যারা যারা দান করেছে সব দেখো, দান করার জন্য তাদের নাম লেখা আছে। তো যারা যারা ভাবছো একদিনের জন্য ছোট্ট ট্যুর, অবশ্যই মা মহামায়ার ধাম ঘুরে এসো। রায়পুরের জায়গাটা খুব সুন্দর আর তোমাদের মন ভরবে অবশ্যই, এটা আমি গ্যারেন্টি দিলাম তোমাদের। তো মন্দিরে পুজো করানোর জিনিস এখানেই পাওয়া যায়। আর তোমরা যারা যারা ভাবছো এখনও যাবো কি যাবো না, অবশ্যই যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। নতুন বন্ধুরা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। বাই বাই।